আসসালামু আলাইকুম। এক্সেল শিটের আমরা ডাটা এন্ট্রি অপারেটর হাউ টু ক্রিয়েট রেজাল্ট শিট উইথ এক্সেল ইউজিং ইফ ফর্মুলা। ওকে, তো ডাটা এন্ট্রি অপারেটর আমরা ভিডিও অলরেডি 2-3টা ভিডিও দিয়ে দিছি, ঠিক আছে। তারপর রেজাল্ট শিট আমরা পারি, হাউ টু ক্রিয়েট স্যালারি শিট পারি, হাউ টু ক্রিয়েট স্টক ম্যানেজমেন্ট এটা তো আমরা পারি, হাউ টু ইউজ ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা এটাও পারি, হাউ টু ক্রিয়েট অ্যাটেন্ডেন্স শিট এটাও আমরা পারি, হাউ টু ক্রিয়েট রেস্ট্রিক্টেড ডাটা ইন সেল এন্ড কলাম এটাও পারি, ঠিক আছে। তো আমরা ডাটা এন্ট্রি অপারেটর থেকে দুইটা এই জিনিসগুলি টোটালি কমপ্লিট করে ফেলছি, তাই না? তো আপনারা রিভিশন দেওয়া শুরু করলে এখান থেকে প্রথম থেকে শুরু করতে পারবেন, একটা একটা করে ধরবেন, কমপ্লিট করবেন, ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটরের কি কি কাজ এগুলি তো দেখাইলাম। হাউ টু ক্রিয়েট রেজাল্ট শিট উইথ এক্সেল ইউজিং ইফ ফর্মুলা, হাউ টু ক্রিয়েট স্যালারি শিট ইন এক্সেল, হাউ টু ক্রিয়েট স্টক ম্যানেজমেন্ট ইন এক্সেল, how to use index and match formula, okay, how to create attendance sheet, how to create restricted data in a cell and column. Now organizing data, আজকে আমরা দেখব organizing dataটা, ঠিক আছে। অর্গানাইজিং ডেটা, কিভাবে ডেটাকে এক্সেল শিটে অর্গানাইজিং করতে হয় আপনার ডেটা এন্ট্রি অপারেটর আর চাকরি জীবনে, প্রফেশনাল জীবনে মোস্ট ইম্পর্টেন্ট, যে যেখানেই থাকেন না কেন আপনাকে কর্পোরেট অফিসে কাজ করতে গেলে ডেটা অর্গানাইজিংটা জানতে হবে, মাস্ট বি। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট আমরা এটা জানবো, ঠিক আছে। ডেটা অর্গানাইজিং, তো আমরা ডেটা অর্গানাইজিং এ খেতে গেলাম। দেখেন আমরা ডেটা কিভাবে অর্গানাইজ করব। এখানে একটা শিট আছে, আপনারা এই শিটটা বানাবেন। অর্ডার ডেট, আমি জিনিসপত্র অর্ডার করছি বিজনেসের জন্য, ধরেন সানডে এতগুলি জিনিস আমি অর্ডার করছি, হ্যাঁ, সানডে নভেম্বর 19, ঠিক আছে, নভেম্বর 19, 2023, হ্যাঁ। তো এই ডেটে আমি এই জিনিসগুলি অর্ডার করছি, নেম, ঠিক আছে, ধরেন কোম্পানির সেলসম্যানের নাম, সামিয়া, তার কাছ থেকে পেন নিছি, তার কোয়ান্টিটি পরিমাণ হচ্ছে 100 বক্স হতে পারে, 100 ডজন হতে পারে, সেটা লেখার প্রয়োজন নেই, জাস্ট খালি ধরেন একটা, হ্যাঁ। ওকে, তারপরে তার ইউনিট প্রাইস ও হতে পারে ডজনের প্রাইস 300 টাকা, ওকে। তারপরে সেলস প্রাইস হচ্ছে গিয়া 350 টাকা, ওকে, টোটাল প্রাইস এত টাকা, ওকে। তো এখানে 100 ধরেন কার্টন বা ডজন, ঠিক আছে, ইউনিট প্রাইস হচ্ছে গিয়া 300 টাকা, আর সেলস প্রাইস এত টাকা, ধরেন টোটাল প্রাইস এত টাকা, ঠিক আছে। এই যে ডেটাটা আছে না, এখানে তো কি কোয়ান্টিটি, তার মানে সংখ্যা, নাম্বার, আর ইউনিট প্রাইস মানে হচ্ছে এখানে প্রত্যেকটার প্রাইস, প্রাইস বলতে টাকা বোঝায় আমরা, আর ইন্টারন্যাশনাল বা ইউকে বা ডেটা এন্ট্রিতে হলে সেটা ডলার হিসেবে আপনারা দিতে পারেন, দেয়ার ইজ নো ইস্যু, ওকে। তারপরে সেলস প্রাইস হচ্ছে 350 টাকা, এটা আমরা ইচ্ছা করলে এখানে টাকা টোটাল হচ্ছে এত টাকা, এই জিনিসটা আমরা মানে অর্গানাইজ করে সুন্দর করে দিতে পারি। ধরেন আমি ডাটাটা অর্গানাইজ করলাম, আমি টেবিলটা একটু ছোট করি, প্রথম এখানে ক্লিক করে আপনারা রাইট ক্লিক করবেন, তারপরে ফরম্যাট সেলে যাবেন, যাওয়ার পরে অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, ঘড়ির কাঁটাটা এইটা সোজা করে দিবেন, সোজা করে ওকে করার সাথে সাথে আমার ডাটাটা দেখেন এরকম হয়ে গেল। এখন আমি আবার যাচ্ছি, কন্ট্রোল জেড, রাইট ক্লিক, ধরেন আমি ফরম্যাট সেলে গেলাম, আবার অ্যালাইনমেন্টে গেলাম, এখন ঘড়ির কাঁটাটা আমি এইখানে রাখবো, এই যে এরকম রাখার পরে যখন ওকে করব, ডাটাটা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি কিছু জায়গায় এখন পাবো, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, হালকা কিছু ডাটা এখানে চলে আসে, হ্যাঁ। আমরা কিন্তু ডাটা অর্গানাইজ করতে যাইতেছি, ওকে, সুন্দর করে সাজাতে যাইতেছি, অর্গানাইজ করতে পারতেছি। এটাকে আপনি একটা কালার তো দেওয়াই আছে অলরেডি, এরকম করে দিতে পারি, ঠিক আছে। দেখেন এটাকে সিলেক্ট করলে এই যে এটা যদি আমরা যদি সিলেক্ট করি, এই ডাটাটা সিলেক্ট হয়, ওকে। এখন এই যে এটাকে যদি সিলেক্ট হইলো, তারপরে সিটা হচ্ছে এটা, ডিটা হচ্ছে এটা, ইটা হচ্ছে এটা, এফটা হচ্ছে এটা, জি এটা, ওকে। এখন আমরা ডেটা অর্গানাইজ করব কিভাবে,
দেখেন প্রথমে আসি ডেটের ব্যাপারে। ডেটটা হচ্ছে গিয়া এখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যাবেন ইনসার্ট না, আচ্ছা হোমে গেলেন, যাওয়ার পরে এই যে এখানে এই জায়গা থেকে শর্ট ডেট, আমরা এত লম্বা ডেট নিব না, শর্ট ডেট লং ডেট, ওকে শর্ট ডেটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ডেটটা শর্ট ডেটে হয়ে গেছে। ওকে এখন আপনি যদি এখানে ক্লিক করেন আরেকটু জায়গা পেলেন। ওকে তো ডেটটা কমপ্লিট হয়ে গেল আমার। ওকে এখন এখানে তো নামের কি আছে, নাম তো নামই, ঠিক আছে। পেন্সিল এটা আইটেম, তারপরে কোয়ান্টিটি এটা ইউনিট প্রাইস। এখন আমি এই প্রাইসটাকে টাকা হিসাবে চিহ্নিত করতে পারি, তাই না? ধরেন আমার যদি সি ডি ই এফ জি ইউনিট প্রাইস, জিটা হচ্ছে ইউনিট প্রাইস, ওকে জিটা না এফটা, এটা হচ্ছে ইউনিট প্রাইস। এই ইউনিট প্রাইস এটা কি টাকা না ডলার আমরা এখন দেখব। ধরেন আমি এক্সেল শিট টাকাতে করে দিয়েছি যেহেতু আমরা বাংলাদেশে বাস করি। আমি যদি কারেন্সিতে ক্লিক করি, কারেন্সিতে ক্লিক করার সাথে সাথে দেখেন 300-র আগে টিকে 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 হয়ে গেছে সবগুলোর ভিতরে, ঠিক আছে। তার মানে এত টাকা এত টাকা এত টাকা। ঠিক তদ্রূপ, আমি যদি জিতে ক্লিক করি দেখেন এখানে যদি যাই, আবার এখানে যাব কারেন্সি, হ্যাঁ কারেন্সিতে ক্লিক করার সাথে সাথে এত টাকা হয়ে গেছে। আর এটা হচ্ছে নাম্বার মানে সংখ্যা, ঠিক আছে। এখানে নাম্বার সংখ্যা হিসেবে কল্পনা করা হয় এটা। হুম তারপর টোটাল প্রাইস, অবশ্য টোটাল প্রাইসটা হচ্ছে কি আপনার এটা, এই যে এটা। এখন এখানে যাব, আমি যাওয়ার পরে আমি কারেন্সিতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এত টাকা হয়ে গেছে। ওকে আমরা টাকায় কনভার্ট করতে পারলাম সবটাকে, এত টাকা এত টাকা এত টাকা টোটাল। এখন আরেকটা কাজ করতে পারি আমরা, ধরেন আমি এখানে কত টাকা সবচেয়ে বেশি যেটা আছে, ধরেন আমি এটাকে ক্লিক করলাম, এই টাকাটাকে ক্লিক করার পরে আপনার ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ভ্যালিডেশনে যাব আমরা, ডাটা ভ্যালিডেশনে না গিয়ে অথবা আমরা হোমে যেতে পারি। ধরেন হোমে গেলাম, কন্ডিশনে গেলাম, কন্ডিশনে যাওয়ার পরে কালার স্কেল এখানে যাবেন। এই জায়গাতে যাওয়ার পরে দেখেন এখান থেকে আপনি এটা যদি সিলেক্ট করেন রেড দেখায়, এটা সিলেক্ট করলে একটা কালার দেখায়, এখান থেকে আপনি একটা কালার, এখানে একটা কালার নিতে পারতেছেন, হ্যাঁ। আর এইখানে একটা কালার, ধরেন আমি এই কালারটা নিতে পারি অথবা এরকম একটা কালার নিতে পারি এরকম, হ্যাঁ। ওকে ডাটা বার এখানে যান, এখানে গেলে দেখেন এরকম করে আমরা বিভিন্ন ধরনের কালার বা ডিজাইন কিন্তু করতে পারি, অর্গানাইজ করতে পারি সুন্দর করে, ঠিক আছে। এই যে দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে এক ধরনের অর্গানাইজ সিস্টেম হয়, অথবা এখান থেকে ক্লিক করলে আমি পুরাটা সিলেক্ট করতে পারি, ওকে এইভাবে। এখন এটা পুরাটা দেখেন বিভিন্ন ধরনের অর্গানাইজ হয়েছে, কত সুন্দর করে ডিজাইন হয়ে গেছে এখানে। আবার আপনি যদি এটা নেই, এখানে ধরেন কন্ডিশন, এখানে গেলাম, এখান থেকে আমরা আচ্ছা কনসেপ্ট করতে লাগবে না, এটা আমাদের কালার স্কিমটাই লাগবে বেশি সাধারণত, আর এই জিনিসটা লাগবে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পরে এখানে আসবেন, আসার পরে দেখেন আমরা এটা সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। তারপরে এখানে আসেন, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ডিশনে যাব, কালার স্কিম আছে, টপ বটম আছে, দরকার নাই, 10% এগুলি পরে আসতেছি আমরা। আইকন সেটের দিকে এখানে গেলে লাগবে না, আমাদের এখান থেকে কালার স্কিম সেট করে দেব, অথবা এটা নিতে পারি আমরা, হ্যাঁ এখান থেকে দিলাম। দেখেন টাকা সহ আমরা কিন্তু নিয়ে আসতে পারতেছি, তাই না? তারপরে এখান থেকে আমরা দেব নাম্বার, ধরেন এই যে এটাতে যদি আসি আমরা তাহলে নাম্বারে আসতেছে, নাম্বারটাও আছে দেখেন। এখানে যাবেন, যাওয়ার পরে নাম্বার, আইকন নাম্বার, ওকে হাইলাইট সেলস এখান থেকে যেতে পারেন,
লেস দেন আছে, বিটুইন আছে, ইকুয়াল আছে, টেক্সট কন্টেন্টস, ডগ ইত্যাদি ইত্যাদি, মোডস রুলস, এখানে ক্লিক করলে আরো রুলস পাবেন, অনেক রুল আছে, ঠিক আছে। আমরা এখান থেকে দিতে পারি। আর এখানে ক্লিক করে নাম্বারে যে ক্লিক করতে পারেন, এখান থেকে নাম্বার, এই যে 1 2 3 এরকম নাম্বারে ক্লিক করেন, দেখেন নাম্বার দেওয়ার সাথে সাথে দশমিক চলে আসছে এখানে, হ্যাঁ, 0.222 দুই সংখ্যার নাম্বার চলে আসছে। ওকে, তো এখানে ক্লিক করার পরে এখানে যদি যাই, আমরা আর কি কি করতে পারি, অর্গানাইজ কি হিসাবে করতে পারি, লং ডেট টাইম টেবিল, আমরা টাইম দিব না, পার্সেন্টেজ দরকার নাই, এটা তো হবে না, কারেন্সি নাম্বার জেনারেল নো স্পেসিফিক ফর, ওকে, ঠিক আছে, নাম্বারের কোনো কিছু না এখানে, এটি কিন্তু আমরা এটাকে রুলসে গিয়ে কিছু অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে যাবেন, ফরম্যাটিং এ যাবেন, ফরম্যাটিং এ যাওয়ার পরে কনসেপ্ট আছে, লাগবে না, ডেসিমেলের ব্যাপারে, তারপরে আমরা এখান থেকে ডাটা বারটাকে যদি সিলেক্ট করি, ধরেন এরকম এটা কালার হয়, অথবা আমরা যদি স্কিমে যাই, স্কিম থেকেও আমরা একটা কালার নিতে পারি, দেখেন এরকম, ঠিক আছে। টপ 10% পর্যন্ত দরকার নাই, ওকে, নর্মাল, এটাতে কোনো এফেক্ট করবে না, আমাদের নাম্বারের এই দিকটা এফেক্ট করছে, ঠিক আছে। তো আমরা এখানে ডেট তো শর্ট শর্ট ফর্মে নিয়ে আসলাম, এখান থেকে ডেট থেকে ধরে ডেটটাকে ধরে এই পর্যন্ত আমরা আরেকটা ডিজাইন করতে পারি, এই যে এই জায়গা থেকে দেন আমরা একটা ডিজাইন করে নিতে পারি। তো এরকম ভাবে আপনাকে ডেটা অর্গানাইজ করতে হবে, ডেট থাকলে ডেট ঠিক করতে হবে, টাকা আনলে টাকা আনতে হবে, ডলার আনলে ডলার আনতে হবে। তো বিভিন্নভাবে এরকম করে ডেটাটাকে সুন্দর করে টেবিলটাকে সাজাবেন, এটি আপনার কাজ, প্রথম কাজ, ঠিক আছে। ওকে, তো আমরা এ পর্যন্তই থাকবো, এখন ভিডিও লম্বা করব না, কারণ লম্বা ভিডিও হলে আপনারা দেখতে অনেক সময় লাগবে, তাই না। তো অর্গানাইজ ডাটা আমরা কমপ্লিট, বেসিক এক্সেল ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা নেক্সট ভিডিওতে আসবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।